আচ্ছা, তাহলে এখানে আমরা 6 নম্বর কি বললাম না, 6 নম্বর বলবো যে ধর একটা এক্সাম্পল দিচ্ছি, আর ও মাইনাস, আর একটা এক্সাম্পল দিচ্ছি যেটা গ্রেটার দেন হয় নিউক্লিওফিলিসিটি, যেটা গ্রেটার দেন হয় এইচ ও মাইনাস। ঠিক আছে, তাহলে আর ও মাইনাস এইচ ও মাইনাস, এখানে কিন্তু দুটোই ও মাইনাস, কিন্তু একটা আর আছে একটা এইচ আছে। তো এখানে যেটা বেসিসিটি অর্ডার হবে সেটা কিন্তু এর সঙ্গে সেম হবে। কেন? কারণটা কি বলা হয়েছে না, বলা হয়েছে ইফ ডোনার অ্যাটম ইজ সেম, যদি ডোনার অ্যাটম সেম হয় দেন জেনারেলি, সাধারণত কি হয়, আমি কিন্তু এখনো চ্যাপ্টারে ঢুকিনি, হ্যাঁ, জেনারেলি নিউক্লিওফিলিসিটি অ্যান্ড বেসিসিটি অর্ডার সেম হয়। সাত নম্বর, যদি আমি এক্সাম্পল ধরি, আরো একটা সেম টাইপের এক্সাম্পল দেখ, এগুলো শুধু কনসেপ্ট পড়া না, নিউক্লিওফাইল সম্বন্ধে কনসেপ্ট পড়াও, রিয়াকশন করার সময় তোর সুবিধা হবে, আর কিচ্ছু হবে না, রিয়াকশন করার সময় সুবিধা। এগুলো সব রিয়েজেন্টের ভাগ, হ্যাঁ, রিয়েজেন্ট কোনটা কি দিচ্ছি সেগুলো, কারণ রিয়েজেন্টই তো অ্যাটাক করে না। এইচ ও মাইনাস আর একটা হচ্ছে আর ও মাইনাস, এর ক্ষেত্রেও কিন্তু সেম, কজও সেম। 8 নম্বর এক্সাম্পল, আর সি ডবল বন্ডেড ও, মানে অ্যাসিটেট গ্রুপ আছে, সি ডবল ও মাইনাস, ঠিক আছে, অ্যাসিটেট গ্রুপ, গ্রেটার দেন আর এস, নিচে ডবল বন্ডেড ও, উপরে ডবল বন্ডেড ও, এদিকে ও মাইনাস, এরও কিন্তু সেম হবে। একটা কথা মাথায় রাখবি না, এখানে কি হয়, ডিপাই পিপাই বন্ড হয়, কার সঙ্গে কার, এই যে দেখ অক্সিজেনের আর সালফারের, দেখ এখানে, ঠিক আছে, অক্সিজেনের আর সালফারের কি বন্ড আছে এখানে, সালফারের ডি অরবিটাল আছে, অক্সিজেনের পি অরবিটাল, ডিপাই পিপাই বন্ডিং করছে। ঠিক আছে, এর কারণে কি হয় না, হচ্ছে এদের এটা ভাববি না যে কার্বনের পাশে তো এস আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোর গ্রেটার দেন হচ্ছে, এখানে সেম হয়ে যাবে। তো এখানে কি ব্যাপারটা হচ্ছে না, এখানে ডিপাই পিপাই বন্ড হচ্ছে, ঠিক আছে, এর কারণে হচ্ছে রেজোনেন্সটা হচ্ছে, আর এই জন্য দুটোই অর্ডার আমার সেম হচ্ছে, ঠিক আছে, এর এক্সপ্লেনেশনও সেম হবে। তো এইরকম আরও কিছু এক্সাম্পল আমি লিখে দিচ্ছি, দেখ যে ধর OH মাইনাস গ্রেটার দেন H2, এদের নিউক্লিওফিলিসিটি ভালো হয়, OH মাইনাসের ভালো হয়, H2 এর থেকেও OH মাইনাস বেস্ট নিউক্লিওফাইল, কজ সেম। সেম ভাবে NH2 মাইনাস গ্রেটার দেন NH3, এরও কজ হচ্ছে সেম, কজ সেম, ইয়ে সেম, ঠিক আছে। তো এইভাবে কিছু আমার এক্সাম্পল লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখ, যখন আমরা ধরে নিচ্ছি নিউক্লিওফাইলের একটা কি ধরলাম না, টাইপ অফ রিয়েজেন্টের ক্ষেত্রে নিউক্লিওফিলিসিটিটা ধরলাম, তাহলে এখানে আমরা ইলেকট্রোফিলিসিটিটাও ধরে নিই, ঠিক আছে। ইলেকট্রোফিলিসিটি কোনটার কার ভালো হবে বা কিভাবে আসছে সেটা একটু দেখে নিই, এরপরে আসবো ইন্টারমিডিয়েট, তারপরে লিভিং গ্রুপ পড়াবো, ঠিক আছে। তো দেখা যাক, এরপরে আসছি ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল রিয়েজেন্ট বা ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট বা ইলেকট্রোফাইল, এর ক্ষেত্রে কি হয় খেয়াল কর। ইলেকট্রোফাইলটা কি বলেছিলাম না, ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি ফিলিসিটি বা আকর্ষণ যার, তাহলে ইলেকট্রনের প্রতি কার ফিলিসিটি থাকবে না, যে হচ্ছে আমার এখানে প্লাস চার্জ, সেই হচ্ছে ইলেকট্রনের প্রতি ফিলিসিটি
দেখাবো। তাহলে কি ব্যাপারটা হচ্ছে না, এটাও তিন রকমের হতে পারে। একটা হচ্ছে কি নিউট্রাল, দু নম্বর হতে পারে পজিটিভ। নেগেটিভ তো হবে না, নেগেটিভ কোনোদিনও নেগেটিভের প্রতি আকর্ষণ দেখাবে না। যদি আমরা নিউট্রালের কথা বলি, ঠিক আছে, তাহলে যার মাথায় পজিটিভ চার্জ থাকে না কিন্তু শুধুমাত্র ইনকমপ্লিট ভ্যালেন্স সেল থাকে বা ভ্যাকেন্ট অরবিটাল থাকে, ইনকমপ্লিট ভ্যালেন্স সেল বা ভ্যাকেন্ট অরবিটাল থাকে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায়। যেমন LCl3, যেমন BF3, যেমন CH2, এদের সবার ক্ষেত্রে খেয়াল কর মাথায় হচ্ছে লোন পেয়ার আছে আর তোর হচ্ছে 6 ইলেকট্রন আছে ইনস্টিড অফ 8 ইলেকট্রন। এদের বাইরে এদের বাইরে 6 ইলেকট্রনস আছে, কার পরিবর্তে 8টা ইলেকট্রনের পরিবর্তে, ইনস্টিড অফ 8 ইলেকট্রনস হয়েছে। যদি আমরা পজিটিভ কিছু এক্সাম্পল ধরি তাহলে তার ক্ষেত্রে এক্সাম্পল কি হবে না H প্লাস, বা ধরতে পারিস H3O প্লাস, যেটা হচ্ছে অ্যাসিড H প্লাস প্লাস H2, H3O প্লাস। এখানে হতে পারে NO2 প্লাস, আরও হতে পারে SO3H প্লাস, ঠিক আছে, সালফারের মাথায়। তো এগুলো হতে পারে। আচ্ছা, এবারে দেখ এটা কি ব্যাপারটা কিভাবে কি হয় না, রিঅ্যাকশনটা এইভাবেই হয় যে কোনো একটা, ধর আমার এক্সাম্পল এখানে একটা দিচ্ছি, ধর এইভাবে কোনো হচ্ছে আমার একটা নেগেটিভ স্পেসিস আছে আর তার সঙ্গে যদি আমি ইলেকট্রোফাইল দিয়ে দিই তাহলে এই নেগেটিভ চার্জটা এখানে অ্যাটাক করবে, এটা এখানে অ্যাটাক করবে না, এটা এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করার পরে কি তৈরি করবে না, জাস্ট এটা বন্ড হয়ে যাবে ওর সাথে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার হচ্ছে। আর রেডিক্যালটা আমি পরে বলবো, রেডিক্যাল রিঅ্যাকশন আমি লাস্টে আসছি, পরে আসছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখা যাক আর কি হয়। আচ্ছা, অ্যারো নোটেশনগুলো একটু দেখে নে, অ্যারো নোটেশনগুলো একটু দেখে নে। রিঅ্যাকশন করার জন্য আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অ্যারো। অ্যারো নোটেশন, ঠিক আছে। তো অ্যারো নোটেশন বা অ্যারো ফর্মালিজম এটা কি? এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির একটা ল্যাঙ্গুয়েজ বা একটা কোড, ঠিক আছে। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ বা একটা কোড। এটা কি করবে আমাদেরকে না, এটা হচ্ছে আমাদেরকে সাহায্য করবে কোথায় অ্যাটাক করবে বা কোথায় আমরা কোথায় অ্যাটাক করাবো সেটা শো করানোর জন্য আমাদেরকে হেল্প করবে। তাহলে মেনলি কি ইউজ হয়? মেনলি ইউজ হয় কার্ভ অ্যারোজ। কার্ভ অ্যারোজ ইউজ হয়। সেটা কি হয় না, কার্ভ অ্যারোজ ইউজড to show the movement of electron in reaction. আর কোথায় ইউজ হয় পড়েছিস যেটা, সেটা হচ্ছে রেজোন্যান্স স্ট্রাকচার, ঠিক আছে। এবারে কিছু কারেক্ট আর ইনকারেক্টের ব্যাপারগুলো আছে, সেগুলো আমরা দেখব। যেমন তোর স্ট্রেট অ্যারো ইউজ হয়, ঠিক আছে। রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে ইউজ করার জন্য স্ট্রেট অ্যারো হয়। ডবল অ্যারো হচ্ছে আমরা ইউজ করি কোথায়
ডবল ভাবে ইউজ করা হয় রেজোনেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। আর এইভাবে অ্যারোটা ইউজ করা হয় কোথায়, ইকুইলিব্রিয়াম দেখানোর জন্য। আর তোর হচ্ছে স্ট্রেট অ্যারো এইভাবে দেখানো হয় কোথায়, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট দেখানোর জন্য, ঠিক আছে। এই ধরনের কিছু আছে। হ্যাঁ, আর হচ্ছে তোর অ্যাটাক করাটা দেখতে হবে যে নেগেটিভ চার্জ বা ইলেকট্রন অ্যাটাক করছে সবসময়। সবসময় সবসময় মনে রাখবি যে OH মাইনাসের সঙ্গে যখন আমরা HCl রিয়াকশন করাবো তখন কোনোদিনও এইভাবে অ্যাটাক করাবি না যে এইচটা এখানে অ্যাটাক করছে, ঠিক আছে। এটা হচ্ছে রং পাথওয়ে, এটা রং পাথওয়ে। এখান থেকে আমি দেখিয়ে দেবো HOH প্লাস Cl মাইনাস, এটা হচ্ছে আমার ভুল। ঠিকটা কি, আর ঠিকটা হচ্ছে যদি OH মাইনাস থাকে প্লাস HCl থাকে তাহলে মাইনাসটা সবসময় অ্যাটাক করবে এখানে, আর সিএলটা বেরিয়ে যাবে। তারপরে আমরা দেখাবো যে হচ্ছে H2O বা HOH প্লাস Cl মাইনাস, এটা রাইট, ঠিক আছে। এইভাবে কিছু অ্যারো নোটেশন আছে। এরপরে কিছু আমাদেরকে জানতে হবে কি না হচ্ছে লিভিং গ্রুপ বা হচ্ছে লিভিং গ্রুপের এবিলিটি বা নিউক্লিওফিউগালিটি, ঠিক আছে। তাহলে লিভিং গ্রুপ সম্বন্ধে আমরা একটু জেনে নিই। লিভিং গ্রুপ কোনটা না, লিভিং গ্রুপ হচ্ছে ধর এখানে ধর একটা নিউক্লিওফাইল আছে, এখানে ধর একটা আমার হচ্ছে নিউক্লিওফাইল আছে, নিউক্লিওফাইলের মাথায় মাইনাস চার্জ থাকে বা লোন পেয়ারও থাকতে পারে, সেটা হচ্ছে এই জায়গায় অ্যাটাক করছে, ঠিক আছে। তাহলে এটা কি করবে, এখানে অ্যাটাক করবে আরে, কারণ এটা মাইনাস, এখানে অ্যাটাক করলো। অ্যাটাক করার পরে সবসময় কার্ভ অ্যারো দেওয়ার চেষ্টা করবে। অ্যাটাক করার পরে কি হবে না, এই এক্সটা লিভ করে যাবে, ঠিক আছে। দেখ, তাহলে নিউক্লিওফাইল যখন অ্যাটাক করছে এক্সটা হচ্ছে খুলে বেরিয়ে যাচ্ছে, তাহলে যে গ্রুপটা আমার লিভ করে যাচ্ছে সেটাকেই আমরা বলছি কি না লিভিং গ্রুপ, সেটাকে আমরা কি বলছি লিভিং গ্রুপ। তাহলে এখানে কি হবে না, এখানে প্রোডাক্ট তৈরি করবে, একটা নিউক্লিওফাইল থাকবে, তার সঙ্গে এই আরটা বন্ড করে যাচ্ছে, আর এক্স মাইনাসটা দেখ, এক্স যখন বন্ড ব্রেক করে বেরিয়ে যাচ্ছে তখন একটা ইলেকট্রন সাথে নিয়ে বেরোচ্ছে, কারণ একটা বন্ড তৈরি করতে গেলে দুটো ইলেকট্রন লাগে। এবারে এ কি করছে, নেগেটিভ চার্জটা দিয়ে এর সঙ্গে বন্ড করে ফেলছে, আর এক্স কি করছে, সে তার শুধু ইলেকট্রনটাকে নয়, সে এর ইলেকট্রনটাকেও সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে, মানে টোটাল মাথায় হচ্ছে একটা মাইনাস চার্জ থাকবে, ঠিক আছে। কারণ এ হচ্ছে টোটাল একটা নেগেটিভ চার্জ একে দিচ্ছে, আর এ টোটাল একটা নেগেটিভ চার্জ খুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের যে গ্রুপটা, যে গ্রুপটা লিভ করে যায় রিয়াকশন শেষে, সেইটাকে বলা হচ্ছে আমার লিভিং গ্রুপ, সেটাকে বলা হচ্ছে লিভিং। নেক্সট কি বলা হয়েছে দেখ না, যেটা উইকার বেস হয়, যে বেসটা উইক হয়, যে বেসটা উইক হয় weaker bases are always good living, are always good living group, এটা মনে রাখতে হবে যে যেটা আমার উইক বেস হয় সেটা সবসময় গুড লিভিং গ্রুপ হয়, ঠিক আছে। তাহলে একটা গুড লিভিং গ্রুপের কাজ কি, একটা গুড লিভিং গ্রুপের কাজ কি না, এই গুড লিভিং গ্রুপ একটা গুড লিভিং গ্রুপের কাজ কি, তাহলে একটা গুড লিভিং গ্রুপের কাজ কি না, এ গুড লিভিং গ্রুপ
a good living group always stabilize the transition state. ট্রানজিশন স্টেট কি আসছে আমি আর জানিস ট্রানজিশন স্টেট জানিস তাই তো একবার বলে দাও তো। ট্রানজিশন স্টেট হলে স্টেট মানে কি একটা রিঅ্যাকশন থেকে যখন একটা প্রোডাক্ট আসছে তার মাঝখানে একটা পার্টিকুলার মানে ইন্টারমিডিয়েট টাইপের একটা স্টেপ থাকে যেমন আমরা মনে কর সেই ড্যাগার্ড সাইন দিয়ে দেখিয়েছিলাম কেমিক্যাল কাইনেটিক্স যখন পড়েছিলাম যে একটা রিঅ্যাক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্ট হচ্ছে কার্বনের নর্মালি 4টা হাত তো রিঅ্যাক্ট্যান্টেও 4টা হাত প্রোডাক্টেও 4টে হাত কিন্তু যখন মাঝখানে কোনো একটা জায়গায় স্টেশনের মতো সে থাকে জাস্ট হল্ট করে সেখানে তার 5টা হাত দেখা যায় যেখানে একটা গ্রুপ ধরবো ধরবো করছে আর একটা গ্রুপ হচ্ছে ছাড়বো ছাড়বো করছে সেই পজিশনটাকেই বলা হচ্ছে ট্রানজিশন স্টেট ঠিক আছে তাহলে অলওয়েজ স্টেবিলাইজ দ্য ট্রানজিশন স্টেট ঠিক আছে অ্যান্ড লোয়ার ইটস অ্যাক্টিভেশন এনার্জি লোয়ার ইটস অ্যাক্টিভেশন এনার্জি তাহলে কি হচ্ছে এখন কি হবে যদি এনার্জিটা আমার অ্যাক্টিভেশন এনার্জিটা লোয়ার হয়ে যায় তাহলে কি হবে না যদি এনার্জিটা আমার লোয়ার হয়ে যায় তাহলে কি হবে না রেটটা ফাস্ট হয়ে যাবে তাহলে রিঅ্যাকশন রেট ফাস্টেস্ট বা ফাস্টার ব্যাস এইটি হচ্ছে আমার একটা লিভিং গ্রুপের কাজ আগে লিভিং গ্রুপটা বলে দিই দিয়ে আমি ট্রানজিশন স্টেটটা আরেকবার রিপিট করে দেবো তাহলে এবারে কি কি টাইপের লিভিং গ্রুপ হয় বা কোন লিভিং গ্রুপটা কত ভালো সেটার উপরে ডিপেন্ড করছে তাহলে অর্ডার অফ লিভিং গ্রুপ দেখবো আমরা অর্ডার অফ লিভিং গ্রুপ কি না কোন লিভিং গ্রুপটা কত বেটার কে কত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে যে যত তাড়াতাড়ি বেরিয়ে যাবে তত রিঅ্যাক্টেন্ট থেকে ভালো প্রোডাক্ট ফর্ম হবে ঠিক আছে একজন একজন একটা জায়গায় ঢুকতে চায় সেই জায়গায় অলরেডি আগের থেকে কেউ না কেউ বসে আছে তাহলে সেখান থেকে একজন যত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে তত নতুন ক্যান্ডিডেটটা সেখানে ঢুকতে পারবে ঠিক আছে তাহলে যদি আমরা অর্ডার অফ লিভিং গ্রুপ দেখি তাহলে 1 নম্বর কি আসবে I minus greater than bromine minus greater than Cl minus greater than chlorine minus তাহলে I minus হচ্ছে বেটার লিভিং গ্রুপ কেন বেটার লিভিং গ্রুপ কারণ তার ইলেকট্রনগুলোর হচ্ছে তোর ডেনসিটিটা তার উপরে শুট করে বা তার পোলারাইজেবিলিটিটা বেশি ঠিক আছে এই কারণে কি হয় তার লিভিং গ্রুপের এবিলিটিটাও কিন্তু বেশি আবার যদি আমরা ধরি CH3 মাইনাস সেটা গ্রেটার দেন সরি লেস দেন সেটা লেস দেন কার হবে NH2 মাইনাস আবার সেটা লেস দেন OH মাইনাস আবার সেটা লেস দেন ক্লোরিন মাইনাস আবার যদি আমরা ধরি এগুলো জাস্ট একটু মুখস্থ করে টাইপে রাখবি যেমন এটা একটু মনে রাখতে হবে ঠিক আছে এগুলো একটু হালকা করে মনে রাখবি এগুলো ঠিক আছে তবে সুবিধা হবে পরীক্ষায় করতে মানে নেগেটিভ চার্জটা যার উপরে স্টেবিলিটি পাবে এখানে লিভিং গ্রুপটা কখন বেটার হবে লিভিং গ্রুপ কখন বেটার হবে লিভিং গ্রুপ বেটার বলছি আমি লিভিং গ্রুপ বেটার বাট হোয়েন হোয়েন কখন লিভিং গ্রুপ বেটার না যখন নেগেটিভ চার্জটা লিভিং গ্রুপকে নিয়ে
বা উল্টাটা উল্টাটা লিখতে হবে, যখন লিভিং গ্রুপ নেগেটিভ চার্জটাকে নিয়ে স্টেবিলিটি পাবে, তাই তো? তাহলে যখন লিভিং গ্রুপটা নেগেটিভ চার্জকে নিয়ে স্টেবিলিটি পাবে, বা একটা যে মাথায় নেগেটিভ চার্জ নিয়ে বেরোচ্ছে একটা লিভিং গ্রুপ, এখানে একটা নেগেটিভ চার্জ নিয়ে মাথায় বেরোচ্ছে লিভিং গ্রুপ, এই মাথায় নিয়ে যখন শান্তিতে থাকবে একটা নেগেটিভ চার্জকে, তখনই এ শান্তিতে থাকবে বা হচ্ছে স্টেবিলিটি পাবে। আর যদি এই নেগেটিভ চার্জটা তাকে ডিস্ট্র্যাক্ট করে বা ডিস্টার্ব করে, তাহলে কিন্তু এ স্টেবিলিটি পাবে না। তাহলে একটা লিভিং গ্রুপ কখন ভালো স্টেবল হবে? যখন সে মাথায় করে নেগেটিভ চার্জটা নিয়ে বেরোবে আর সেই নেগেটিভ চার্জটা তাকে স্টেবিলিটি দিবে, এই ব্যাপারটা। তাহলে এখানে ফ্লোরিনের এই অর্ডারটার ক্ষেত্রে ফ্লোরিন কিন্তু স্টেবল। আবার যদি আমরা অর্ডার দেখি, যেমন ধর আর সি ডবল ও মাইনাস, এখানে কেন নেগেটিভ চার্জটা স্টেবল হচ্ছে বলতে পারবি? পড়িয়েছি আমি। আর সি ডবল ও মাইনাসে কেন তার মাথায় নেগেটিভ চার্জটা স্টেবিলিটি পাচ্ছে বল। আরে এটা কি হচ্ছে? রেজোনেন্স করছে, ইকুইভ্যালেন্ট রেজোনেন্স, এই যে, তাই তো? ইকুইভ্যালেন্ট রেজোনেন্স তো পড়েছি। তার মানে এটা আলটিমেট আমার কি স্ট্রাকচার? হ্যাঁ, কি স্ট্রাকচার তৈরি করছে? সি ও ও আর হাফ এরকম ডট ডট হয়, ঠিক আছে? তাহলে আরটা কি করছে? আবার আর হচ্ছে একে রেজোনেন্স করতে সাহায্য করছে, কারণ এটা প্লাস আই এফেক্টিভ গ্রুপ, ঠিক আছে? তাহলে এর মাথায় নেগেটিভ চার্জটা কিন্তু স্টেবিলিটি পাচ্ছে, কারণ এটা হচ্ছে তোর ইকুইভ্যালেন্ট রেজোনেন্স করছে, ঠিক আছে? আবার যদি অর্ডার দেখি, 4 নম্বর ধর SH মাইনাস গ্রেটার দেন OH মাইনাস, কেন এই মাইনাস চার্জটা এস এর উপরে বেশি স্টেবিলিটি পাচ্ছে? কারণ এটা সিম্পল জিনিস, নেগেটিভ চার্জ মানেই তার কি আছে? নেগেটিভ চার্জ মানে কি? তার একটা অরবিটাল বা লোব এরকম খালি পড়ে আছে, তাই তো? নেগেটিভ চার্জটা কোথায় থাকছে? এইভাবে কোনো একটা অরবিটালে আছে, হ্যাঁ, একটা ইলেকট্রন পড়ে আছে, তো দুটো ইলেকট্রন পড়ে আছে, মানে তো নেগেটিভ চার্জ একটা। তাহলে একটা অরবিটাল এরকম খালি পড়ে আছে, পি অরবিটাল। এবারে এই পি অরবিটালটা কি করছে? এস এর যে ভ্যাকেন্ট ডি অরবিটাল পড়ে আছে তার সঙ্গে এইভাবে ওভারল্যাপ করছে, এইভাবে একটা ইন্টারাকশন করছে। এর ফলে এটাকে বলা হয় ব্যাক বন্ডিং বলা হয়, বা তুই বলতে পারিস যে পি পাই ডি পাই, বা নেগেটিভ চার্জটা পায়ের সঙ্গে ওভারল্যাপিং করছে। এর কারণে কি হচ্ছে না, এই নেগেটিভ চার্জটা স্টেবিলিটি পেয়ে যাচ্ছে কখন না, যখন হচ্ছে এস এর সঙ্গে আছে। কেন এস এর সঙ্গে স্টেবিলিটি পাচ্ছে? কারণ এস এর ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে আর তার সঙ্গে নেগেটিভ চার্জটা ওভারল্যাপ করছে। নেগেটিভ চার্জ মানে একটা অরবিটাল থাকবে, ঠিক আছে? তাহলে এস এর কি থাকে? এস এর হচ্ছে ভ্যাকেন্ট ডি এর সাথে নেগেটিভ চার্জের ওভারল্যাপিং। ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে তো? আচ্ছা, এবারে আরো কিছু ভালো লিভিং গ্রুপের এক্সাম্পল আমি দিচ্ছি, দেখ, বেটার কিছু আরো লিভিং গ্রুপ, ঠিক আছে? গুড লিভিং গ্রুপ, আদার্স গুড লিভিং গ্রুপ। কি হবে না, ধর প্রথম এক্সাম্পল আমি দিলাম এস ডবল বন্ডেড ও ডবল বন্ডেড ও, এগুলো জাস্ট একটু মনে রাখবি, ও মাইনাস, ঠিক আছে? বা হচ্ছে তোর ওটিএস, এটা একটা হলো। আর একটা এক্সাম্পল হচ্ছে ও এর মাথায় মাইনাস, এস ডবল বন্ডেড ও ডবল বন্ডেড ও, এখানে একটা বেঞ্জিন আছে বা ফেনল গ্রুপ আছে, এর সঙ্গে আছে CH3। এই কম্পাউন্ডটা খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ড রিঅ্যাকশন করার সময়। এর নাম হচ্ছে OTS, টসাইলেট আয়ন বলা হয়, অর্থ টসাইলেট আয়ন বা টসাইলেট আয়ন বলি। এটাকে কি বলা হয়? টসাইলেট আয়ন বা
শর্টে এটাকে বলা হয় OTS মাইনাস। এটা গুড লিভিং গ্রুপ, এটা মনে রাখবি, ঠিক আছে। আর এটাকে বলা হয় অ্যালকেন সালফোনেট আয়ন, এটাকে বলা হয়, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, শুধু পড়ে রাখবি অ্যালকেন সালফোনেট আয়ন, ঠিক আছে। আচ্ছা, আর একটা সুপার লিভিং গ্রুপের নাম বলছি, এটাও ইম্পর্টেন্ট, এরপরে যেটা বলছি এটা হচ্ছে ছোট কিন্তু ইম্পর্টেন্ট, CF3SO3 মাইনাস, এটার নাম হচ্ছে ট্রাইফ্লেট আয়ন, ট্রাইফ্লেট আয়ন, এটাকে সুপার লিভিং গ্রুপ বলে, মানে এটা থাকা মানে রিঅ্যাকশনে ঝ্যাট করে বেরিয়ে যাবে, সুপার লিভিং গ্রুপ, ঠিক আছে এই জিনিসটা। এবারে আরেকটা এই জিনিস আমি বলবো যে স্ট্রং বেসেস, যেটা স্ট্রং বেস আমরা কি শিখলাম এখানে, যে যেটা হচ্ছে গুড বেস হবে, যেটা উইকার বেস হবে সেটা গুড লিভিং গ্রুপ হবে নর্মালি, যেটা উইকার বেস সেটা গুড লিভিং গ্রুপ। বাট আমি কিছু স্ট্রং বেসের নাম বলবো যেটা তোর হচ্ছে রেয়ারলি, মানে খুব সাধারণত এক স্টেজে লিভিং গ্রুপ হিসাবে বিহেভ করে, ঠিক আছে। তাহলে এখানে লিখে দিচ্ছি, মানে খুব সাধারণতই করে, স্ট্রং বেসেস rarely act as a living group. বোঝা গেছে? তাহলে যেটা স্ট্রং বেস হবে সেটা পুয়ার লিভিং গ্রুপ হবে বা লিভিং গ্রুপ হবেই না, যেটা স্ট্রং বেস হবে সেটা পুয়ার লিভিং গ্রুপ হবে বা লিভিং গ্রুপ হবেই না, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিভিং গ্রুপ হতে গেলে আমার কি কি কন্ডিশন রাখতে হবে, কি কি কন্ডিশন রাখতে হবে না, প্রথম হচ্ছে কি না লিভিং গ্রুপের লোয়ার বন্ড এনার্জি হতে হবে কার্বনের সঙ্গে, মানে কি যেটা লিভিং গ্রুপ কার্বনের সঙ্গে অ্যাটাচ হয়ে থাকছে, অর্গানিক কেমিস্ট্রি পড়ছি মানে কার্বন দিয়ে পড়বো সব, ঠিক আছে। তাহলে কার্বনের সঙ্গে যে এল গ্রুপটা অ্যাটাচ হয়ে আছে সেটার কি এর যে বন্ড এনার্জিটা এটা কম হতে হবে যাতে সহজে ব্রেক করে যায় আর এই লিভিং গ্রুপটা বেরিয়ে যেতে পারে এখান থেকে, ঠিক আছে। তাহলে বেরিয়ে যেতে পারে তার জন্য এটার কি করতে হবে না, প্রথম পয়েন্ট হচ্ছে দ্য লিভিং গ্রুপ should have lower bond energy. Lower bond energy. The living group should have lower bond energy with carbon. কার্বনের সঙ্গে লোয়ার বন্ড এনার্জি থাকতে হবে অবশ্যই। সেকেন্ড পয়েন্ট আমরা কি বলতে পারি না, নেগেটিভ চার্জ শুড বি মোর স্টেবল, যেটা আমি আগেই বললাম, শুড বি মোর স্টেবল either by dispersal or delocalization, ঠিক আছে। should be more stable either by dispersal মানে কি যাতে চার্জটা এক জায়গায় মাথার মধ্যে না থাকে, ধর এই লিভিং গ্রুপে আছে কে সালফার আছে আর সালফারের মাথায় একটা নেগেটিভ চার্জ আছে আর সালফারের কি আছে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, যদি ভ্যাকেন্ট ডি অরবিটাল কারোর থাকে তাহলে তার সাথে ওই নেগেটিভ চার্জ সবসময় ডিলোকালাইজেশন করবে, যেটাকে আমরা ওভারল্যাপিং বলছি, ঠিক আছে। তাহলে আইদার বাই ডিসপারসাল অর, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলা হচ্ছে ডিলোকালাইজেশন। ঠিক আছে, তাহলে কি বললাম ব্যাপারটা না, নেগেটিভ চার্জ যেটা থাকবে সেটা হচ্ছে কি করবে
কারো মাথায় যদি নেগেটিভ চার্জ থাকে আর যদি কারো ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে, যেমন অক্সিজেন, যেমন হচ্ছে তো এই অক্সিজেন বলছি, যেমন হচ্ছে তোর অ্যালুমিনিয়াম, যেমন হচ্ছে ফসফরাস, যেমন হচ্ছে সালফার, এদের সঙ্গে যদি মাথায় নেগেটিভ চার্জ থাকে তাহলে এরা কিন্তু নেগেটিভ চার্জটাকে সহজেই ডিলোকালাইজ করে নিতে পারে। মানে যদি তোর বাড়িতে এক্সট্রা রুম থাকে তাহলে, আর তোর বাড়ির বাইরে যদি কোনো অতিথি এসে দাঁড়িয়ে থাকে বা বৃষ্টিধর কেউ আশ্রয় নিচ্ছে সামনে এসে, তাহলে তুই কি করবি, তখন তাকে বলবি তুমি আমার বাড়িতে এসে বসো। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে ডিলোকালাইজেশন। জাস্ট মানে কি বলবো, নেগেটিভ চার্জটাকে আশ্রয় দেওয়া নিজের ভ্যাকেন্ট ডি অরবিটাল। ঠিক আছে, তাহলে ডিলোকালাইজেশন কথাটার মানে কি না, ডিলোকালাইজেশন কথার মানে হচ্ছে নেগেটিভ চার্জকে নিজের খালি ঘরে আশ্রয় দেওয়া। ব্যাস এইটুকুই হচ্ছে আমার এর মধ্যে আছে। ঠিক আছে, এবার টাইপস অফ সলভেন্ট আমি পরের দিন পড়াবো, আজকে